गोदरेज एसी इनभार्टर टेक्नोलॉजी 1.5 टन। এটা গ্যাস লিকেজ इसमें গ্যাস একবারেই নেই এটাতে। এটা গ্যাস চার্জিং করতে মানে গ্যাসটা দেখতে হবে কোন দিয়ে বেরিয়েছে, তারপরে গ্যাস ভরবো। গোদরেজের পুরো ওইদিকে পাইপ কানেকশন আছে। এখানে তো পুরো অয়েল দেখা যাচ্ছে, অয়েল তেল টাইপের দেখা যাচ্ছে এটাতে। এইটা দেখতে পাচ্ছি তেল তেল টাইপের ভাব। এখানে লিকের মতন দেখা যাচ্ছে, এটা লিকের মতন দেখা যাচ্ছে। এটাতে প্রেসার দিয়ে দেখবো লিক আছে কিনা বা কিছু। এসিতে এয়ার প্রেসার দেওয়া হচ্ছে কম্প্রেসারের দ্বারাই। ওর পরে ভ্যাকুম করব লাস্টের বেলায়, ভ্যাকুম মেশিন। এটা এয়ার প্রেসার দিচ্ছি কম্প্রেসার দিয়ে। এখন কেবলে গেল 30-40 যাচ্ছে এখন প্রেসার। এবার লিক দেখবো সব। লিকটা ফিলানোটা এখানেই আছে, হয়তো মাইনার লিকেজ। এখানে অয়েল ছিল বলে। আর এটা পুরোপুরি কেটে আবার নতুন করে ফ্ল্যারিং করবো, হয়ে যাবে। এখানে ভিতর দিয়ে দেখা হলো পুরোপুরি কিছু নাই। এখানে একটা তেল তেল ভাব লাগছিল, চেক করা হলো। আর এদিকে তো বোর্ড লাগা আছে, পিসিবি, ফ্যান মোটর লাগা আছে। এটা কম্প্রেসার, ইনভার্টার কম্প্রেসার। আর এখান থেকে সেন্সারের ওয়্যার 3টা। এইটা একটা আছে কয়েল টেম্পারেচার সেন্সার, আর এমনি এয়ার সেন্সার। আর একটা আছে ইয়ের কন্ডেন্সার ডিসচার্জ সেন্সার পাইপ, ডিসচার্জ সেন্সার পাইপের। প্রায় 15 মিনিট হয়ে গেল। 15 মিনিটের ওপরে হলো। ভ্যাকুম তো করা, ভ্যাকুম হচ্ছে এখান থেকে পুরোপুরি ওই মেশিনটাতে। এখানে পুরোপুরি লিকটা বন্ধ করেছি, পুরো ফিলারিং কেটে আবার নতুন করে ফিলারিংটা জয়েন করেছি। চেক করে দেখলাম কিছু নাই। এবার গ্যাস দেবো বন্ধ করে। মারলাম গ্যাস পাল্টি নেবে একবার। এখানে দেখাও, এখানটা একবার বন্ধ করে দেবো, পুরোপুরি হাওয়াটা বের করে দেবো। ওই পাইপের হাওয়াটা বের করে দেবো। এই পাইপের হাওয়া বের করে দিলাম। এবার গ্যাস ভরবো। এসি এখন বন্ধ আছে, গ্যাসটা দেখো ভরো। গ্যাস ঢুকছে ফুল, হ্যাঁ গ্যাস ঢুকছে, বন্ধ। প্রথমে কম্প্রেসার গ্যাস দেওয়ার পরে কম্প্রেসার স্টার্ট করার টাইমে একটু সরে যেতে হবে, কারণ কারণ অনেক জায়গাতে কম্প্রেসার ব্লাস্ট হচ্ছে। মানে গ্যাসটা একবার সার্কুলেশন ঠিকঠাক হয়ে গেলে বা তখন গেলে অসুবিধা নেই, কিন্তু প্রথম এই কাছে থেকে মানে গ্যাস চার্জিং করা খুবই রিস্ক। R32 গ্যাসে মানে অনেককেই ব্লাস্ট হচ্ছে, হচ্ছে, তার জন্য আমরা সরে এলাম। এবার যখন দেখবো কম্প্রেসার চলছে, আউটডোর চলছে, এই ধরেন আউটডোর চলতে লাগলো, কারণ এখানে দেখেন আপনার গাছের পাতাগুলো হিলছে। এবার ঠিকঠাক চলবে, সার্কুলেশন করতে লাগবে, তখন গিয়ে গ্যাসটা পুরোপুরি বাকিটা করলে পরে কোনো অসুবিধা নেই, চার্জ করলে কোনো অসুবিধা নেই। এবার কাছে যাব আর চার্জিং করছি, গ্যাস ভরছে এটা। হ্যাঁ গ্যাস ভরছি, কারণ এখন সার্কুলেশন করতে লেগেছে, তাহলে এখন আমার থাকলে কোনো অসুবিধা নেই। কমপ্লিট হয়ে গেল গ্যাস চার্জিং। এটা কমপ্লিট।